কেডা চিনি আমি খুব খারাপ চাপ দেন না। হাইওয়েতে ওঠার পর আপনাদেরকে আমি কিছু কথা শেয়ার করবো। এখন হয়েছে, আগে ছিল না, এখন অনেকগুলো দোকান হয়েছে, সারা রাত থাকে। আপনারা চাইলে আসতে পারেন রাতের বেলা, সমস্যা হবে না, কারণ এখানে র্যাব থাকে, পুলিশ প্রোটোকল থাকে। হ্যাঁ, তো হাইওয়েতে ওঠার পর আপনাদেরকে আমি কিছু কথা শেয়ার করব। রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই শাকিল, ঠান্ডা ঠান্ডা লাগতেছে না? কিছু ওয়ান ওয়ে রাস্তাতেই কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। তো আপনারা এইগুলো মাথায় রাখবেন। রাতের বেলা আপনারা চেষ্টা করবেন ফগ লাইট ইউজ করা। আমাদের বাইকে কোনো ফগ লাইট নেই, আমাদের এভাবে যেতে হবে। কারণ হচ্ছে আমরা সতর্ক থাকি না। রাস্তাতে কুকুর, বিড়াল বা অন্যান্য জন্তু থাকবেই, এটাই স্বাভাবিক, ঠিক আছে? এটা মেনেই আমাদের রাইড করতে হবে। চাপ দেন না। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, লিফ লঞ্চ না? আচ্ছা আচ্ছা, থেকে যেটা বলার জন্য এতক্ষণ ওয়েট করালাম সেটা হচ্ছে মাওয়াতে খুবই সতর্ক থাকবেন। মাওয়াতে সতর্ক থাকার কারণ হচ্ছে, মাওয়াতে এই লাইনটা দেখতে পেরেছেন? এই লাইনটা দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়, ছিনতাইকারী বা সম্ভবত ডাকাতের কাছ থেকে একটা গাড়ি যখন যাচ্ছিল, তারপর দেন ওই যে দা বঠি এগুলা ছুঁড়ে ছুঁড়ে মানে মেরেছে আর কি। তো আজকে যদি ওইখান দিয়ে যদি বাইক থাকতো তাহলে কি অবস্থা হতো? আমরা অনেকে 20 টাকা 10 টাকা বাঁচানোর জন্যে এই রাস্তাটা ইউজ করি রাতের বেলা। চিন্তা করছি কি এখানে সেফ, এখানে তো মানুষ হাঁটাচলা করে। কখন কার বিপদ চলে আসবে এটা কেউ বলতে পারবে না, ঠিক আছে? এটা কেউ বলতে পারবে না। তাই আপনারা সতর্ক থাকবেন। এই রাস্তা দিয়ে যখন যাবেন দিনের বেলা ইউজ করবেন। আপনারা 10 টাকা 20 টাকার জন্য ওই লাইনটা ধরবেন না, কারণ ছিনতাইকারী, চাঁদাবাজি সব ওই লাইনেই হয়। হ্যাঁ, কিছু এরিয়া আছে যেগুলোতে আপনার এই রাস্তাটা যখন উপরে চলে যাবে, হ্যাঁ, এটা ব্রিজের মতো আকার ধারণ করবে, তখন এই জায়গাটা ফাঁকা হয়ে যায়। আর এদিকে একটা লাইট পর্যন্ত কেউ ইউজ দেয় নাই, ঠিক আছে? একটা লাইট পর্যন্ত ইউজ করে নাই। এই যেরকম এখন আমরা উপরে আছি, এটা নিচে কিন্তু ফাঁকা, এখন কোনো লাইট নেই, দেখছেন? কোনো লাইট নেই, কোনো লাইট নেই। এই অবস্থায় কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, অঘটন ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। আপনারা চেষ্টা করবেন এই রাস্তাটা এড়িয়ে চলতে, এই রাস্তাটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। মানে রাস্তার ওই পারেরটা, ওইটাকে সার্ভিস লেন বলা হয়, ওই রাস্তাটা চেষ্টা করবেন এড়িয়ে চলতে, বা বাইপাস রোড সম্ভবত। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন রাতের বেলা রাইড করবেন, হ্যাঁ, এই রাস্তা হোক বা যে কোনো রাস্তা হোক, যদি সোলো রাইড করেন, যারা সোলো রাইড করবেন বা 2টা বাইক থাকলে তাদের ক্ষেত্রে আমি বলতেছি, আপনি যতই বলেন না কেন, হাইওয়েতে রাতের বেলা কখনোই 2টা বাইক, হ্যাঁ, 2টা বাইক বলতে 4 জন মানুষ সেফ না। অনেকে বলে যে সেফ না, আসলে সেফ না। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন যখন রাস্তায় বের হবেন, হ্যাঁ, হাইওয়েতে চেষ্টা করবেন যে কোনো বাস বা ট্রাক যাদের স্পিডটা 70+ এরকম যদি স্পিড থাকে, সেই ট্রাকের বা বাসের এরকম দূরত্বে, জাস্ট এরকম দূরত্বে থাকার চেষ্টা করবেন, হ্যাঁ, যাতে আপনারাও সেফ থাকে, তারাও সেফ থাকে, সেফভাবে যেতে পারে। হ্যাঁ, কখনোই চেষ্টা করবেন না যে এরকম করে এতটুকু রাখার। যদি ও ব্রেক মারে তাহলে আপনার দুর্ঘটনা করতে পারেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ রাতের বেলা কখনোই সেফ না। এখন দেশের পরিস্থিতি খুব খারাপ, তাই এই জিনিসটা মাথায় রেখে আপনারা রাতের বেলা সতর্কতামূলকভাবে রাইড করার চেষ্টা করবেন। যদি কোনো পাম্প
পামের সামনে দাঁড়াবেন, ম্যাপ দেখবেন, ম্যাপে দেখবেন যে রাস্তা এই পাশে কি আছে, কোনো দোকানপাট আছে কি। যদি দোকানপাট থাকে সেখানে দাঁড়ানোর চেষ্টা করবেন, আদারওয়াইজ আপনারা যেখানে সেখানে দাঁড়াবেন না, ঠিক আছে? এতে আপনাদেরই বিপদ বাড়বে। অনেক সময় এই রাস্তাতেও ডাকাতি হয় যদি একা রাইড করেন, যেরকম উনি। এখন তো রাত বাজে কয়টা, 11টা, 11:30 এরকম। রাতের 1টা 2টার পরে যখন আসবেন, যদি বাই চান্স, এনি চান্স, যদি কোনো ছিনতাইকারী বা হিরণখোর বা মদখোর, যেটাই বলি না কেন, এরাই আর কি ডিস্টার্ব করে একা পেলে। আর অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসটা অ্যাভয়েড করতে, সেটা হচ্ছে কাপড়ভাবে রাতের বেলা রাইড করা, বিশেষ করে এই রাস্তাতে। রাতের প্লাস কয়টা বাজে তখন? রাত 1টা বাজে। এই টাইমে কাপড় নিয়ে কখনোই এখানে চলাচল করবেন না, একটা বাইক নিয়ে। আলোয় 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 আমার মাথাটা ঘুরে, আলোয় 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 আমার মাথাটা ঘুরে, ঘুম আসে না রাত্রি, আমি ঘুমাই না ভোরে, ঘুম আসে না রাত্রি, আমি ঘুমাই না ভোরে, ঘুম আসে না রাত্রি, আমি ঘুমাই না ভোরে, ঘুম আসে না রাত্রি, আমি ঘুমাই না ভোরে। রাতের বেলা রাইড করার মজাটাই অন্যরকম। সত্যি কথা বলতে গেলে এতক্ষণ তো তিতা দিকটা বললাম, এখন হচ্ছে মিঠা দিক। করলে রাতের বেলা রাইড করলে অনেক উপকার আছে, ঠিক আছে? সেটা হচ্ছে, এক হচ্ছে কোনো গাড়ি, মানে যে ভ্যান, অটো, রিক্সা, হাবি জাবি মানুষ, হ্যাঁ, সেগুলা বেশি একটা চলাচল করে না, যেটা দিনের বেলা বেশি করে। আর রাতের বেলা যখন একটা গলি থেকে যখন বের হবে একটা গাড়ি বা একটা অটো বা কিছু একটা বের হবে, হয়তো বা কিছু না হলেও আলো বোঝা যাবে, তাই না? আলো দেখতে পারলেই আমরা বুঝতে পারবো যে না, একটা জিনিস বের হচ্ছে, ঠিক আছে? রাতের বেলায় রাইড করার মজাটাই অন্যরকম। হ্যাঁ, মনে হচ্ছে যে আমি আমার যত রকম ডিপ্রেশন আছে সব সরে গেছে, মন শান্ত হয়ে যায়, মানে এত ভালো লাগে রাতের বেলা রাইড করতে। তবে আমি চেষ্টা করি যে গ্যাং নিয়ে, হ্যাঁ, একটা 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 স্কোয়াড নিয়ে আমি রাতের বেলা রাইড করতে চাই, কিন্তু কখনোই আমি প্রেফার করব না যে একা একা কখনোই রাইড করেন রাতের বেলা, যদি কোনো ইমার্জেন্সি কোনো সিচুয়েশন না থাকে। খুবই ভালো লাগলো, আজকে দিনটা অনেক ভালো কেটেছে। কালকে থেকে অফিস, আবার ডিউটি শুরু। আবার আপনাদেরকে কবে যে ব্লগগুলো মানে আপনাদের সামনে প্রেজেন্টেশন করব আমি সেটাও জানি না কবে, আমার এডিট করতে সময় লাগবে। আজকে ফ্রাইডে, তাও এত গাড়ি এত রাতে। আমি রাশ করাতে, আমি রেপ করাতে আমাদের পিছনের টিমমেটরা আর কি, মানে ওরা আসলে টের পায়নি। আমি চলে গেছি আর কি, এখন একটু স্লো চালাচ্ছি, ওরা আসুক। আমার সাথে আছে হচ্ছে আজকে শাকিল আহমেদ। ও খুব ইচ্ছা ছিল আজকে মামা, কারণ ও এতদিন পর্তুগালে ছিল, ও আবার চলে যাবে পর্তুগাল। তাই আমি চাচ্ছি যে যতদিন আমি ফ্রি টাইমটা পাবো ওকে নিয়ে ঘুরবো। ছেলেটা খুব ভালো, আমাকে খুব সম্মান করে, আমাকে অনেক ভালোবাসে, রেসপেক্ট করে, সব কিছু করে। আমি দোয়া করি শাকিলে যাতে সে আবার 3 বছর 4 বছর পর আসতে পারে, আমি তাকে ঘোরাতে পারি। এই জায়গাটা দেখছেন কতটা আনসেফ, একটা লাইট নাই, একটা কিচ্ছু নাই, কোনো দোকানপাট নাই, কোনো বাসা বাড়ি নাই, কিচ্ছু নাই। এখান দিয়ে আসবেন, বাস খাইছেন, শেষ, আপনার লাইফ শেষ, আপনার লাইফ পুরো শেষ। দেখছেন কি হন্টেড প্লেস, কি হন্টেড। এখান থেকে কীভাবে মানে 10 টাকা 20 টাকা বাঁচানোর জন্য কী দরকার? তবে আজকে কিন্তু কচ্ছপটা ভালোই পারফরমেন্স দিচ্ছে, খারাপ না, একদম মানে ফালানোর মতো নয়। এই যে এই জায়গাটায় ছিনতাইটা হয়, এই জায়গাটায়
এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে না আমি জানি, এই জায়গাটায়। শীতের যে ফার্স্ট ইমপ্রেশন থাকে না, তো সেরকম মনে হচ্ছে যে মানে সেই সময়টায় আর কি চালাচ্ছে আর এরকমটা মনে হচ্ছে। যদিও উত্তরবঙ্গে সবার প্রথমে শীতটা আসে, আমার যতটুকু ধারণা। অবশেষে চলে আসলাম মাওয়া টোল প্লাজাতে। শাহিন মজুমদার মিউজিক এন্ড মোটো ব্লগ। হ্যাঁ ভাই, আমি খেয়াল নাই, আমি এগুলো দেখি না তো নিউজ। ওই যে বাস কাউন্টার, বাস ভাইরাল হয়ে গেছে না মোটো কপ। কেডা চিনি আমি, সবাই চিনি। 2 বছর আগে থেকে আমার চ্যানেলের নাম রাইডিং হরাইজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 265টা অনলাইনে তুলে ধরে। আচ্ছা আচ্ছা, কন্টেন্ট ভিডিও ছাড়ি না ভাই, এডিট করি তো, কালার গ্রেডিং মারি কেউ বুঝতে পারে না। ভাই তাহলে তো 100 এই যে সত্যি কথা কই ভালাইলাম। কিসে এডিট করলে 100? আমি মোবাইলে এডিট করতাম, মোবাইলে ছাড়তাম, এইজন্য ফাইটা দেখতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আপনার ইচ্ছা শক্তিটা চলে গেছে। ও ভাই, হ্যাঁ আপনি চেষ্টা করবেন। আমি ডিসেবল করি না, চ্যানেল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কন্টিনিউ আছে, আমি সামনে কন্টিনিউ হবে নাকি? আচ্ছা আচ্ছা, খরচ ভাই ইনভেস্ট তো আমার করা লাগছে টাকা। না আমি তো ভাই ঘুরে চিন্তা করছি একটা ব্লগ টক করি, কিছু আসলো মিউজিকের সাথে সাথে। মাইক্রোফোনের দাম কত নিছে? জি, এই মাইক্রোফোনের দাম কত নিছে? এই মাইক্রোফোনের দাম হচ্ছে ভাই আমার 1500 কত টাকা জানি, ভুলে গেছি। বয়ার একটা ভেরিয়েন্ট আর কি, ওই আগের বয়া না, পরে